ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম রাজনৈতিক সভায় বাংলাদেশের একটি আলোচিত হত্যাকাণ্ড প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার এক রাজনৈতিক কর্মসূচিতে তিনি দাবি করেন, বাংলাদেশের এক আলোচিত হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তকে পশ্চিমবঙ্গের পুলিশের স্পেশাল ডেস্ক ফোর্স বা এসটিএফ গ্রেপ্তার করার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেছিলেন। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি মুখ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনকে মেঘালয় সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর এসটিএফ আটক করে। তিনি দাবি করেন, গ্রেপ্তারের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফোন করে বিষয়টি বাহিরে প্রকাশ না করার কথা বলেন। সভায় মমতা আরও বলেন, হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল এবং তদন্তের কার নাম উঠে এসেছিল সে সম্পর্কে তার কাছে তথ্য রয়েছে। তবে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হতে পারে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট কোনো নাম প্রকাশ করেননি। উল্লেখ্য, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদি গত বছরের 12 ডিসেম্বর ঢাকায় গুলিতে নিহত হন। এই ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গত 8 মার্চ পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গের পুলিশের এসটিএফ। পরে অনুপ্রবেশের অভিযোগে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে তারা ভারতে কারাবন্দী রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য ঘিরে ভারত ও বাংলাদেশ উভয় দেশেই নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। তবে তার এই অভিযোগের বিষয়ে এখনও ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শেখ সাদি, বিটিএস নিউজ।